আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে থাকছে বড় ধরনের একটি আপডেট এবং সুখবর। হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই জেনে থাকবেন, তারপরও আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকের এই ভিডিও আপনাদেরকে আবারও রিমাইন্ড করার জন্য আজকের এই ভিডিও তৈরি করা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে স্পেন সরকার প্রায় 5 লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা করছে, যেখানে রয়েছে বাংলাদেশিরা সহ বিভিন্ন দেশের বিভিন্ন অবৈধ অভিবাসী। বর্তমান স্পেনে অনেক মানুষ অবৈধভাবে বসবাস করছে। এর সমস্যার সমাধান ও শ্রমিক সংকট দূর করতে স্পেনের সরকার এই বড় সিদ্ধান্ত নিয়েছে। কারা এই সুযোগ পাবে? যারা দীর্ঘদিন ধরে স্পেনে আছে, যাদের বৈধ কাগজপত্র নেই, কাজ করার প্রমাণ আছে, তারাই কিন্তু স্পেনে নতুন করে যে 5 লাখ অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ করবে স্পেন সরকার, তারাই কিন্তু এই বৈধকরণে সুযোগ পাবে। বৈধতা পেলে কি কি সুবিধা পাবে? বর্তমানে যারা স্পেনে অবৈধ আছেন, কিন্তু যখন সরকার ঘোষণা দিয়েছে যে 5 লাখ অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণের সুযোগ দেবে স্পেন সরকার, এই অবৈধ অভিবাসী যখন বৈধ হবে তখন তারা কি কি সুযোগ সুবিধা পাবে স্পেন সরকার থেকে, এটা আমি আপনাদেরকে জানাচ্ছি। বৈধতা পেলে কি কি সুবিধা? বৈধভাবে কাজ করার সুযোগ পাবে, রেসিডেন্স পারমিট, চিকিৎসা ও অন্যান্য সুবিধা এবং ভবিষ্যতে স্থায়ী হওয়ার সুযোগও থাকছে। বর্তমানে যারা অবৈধভাবে স্পেনে বসবাস করছেন, তারা যদি এই 5 লাখ অবৈধ অভিবাসীর মধ্যে বৈধ হইতে পারেন আপনারা, তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা স্পেনে থাকার জন্য, স্থায়ীভাবে নাগরিক হিসেবে থাকার জন্য একটি সুযোগ পাওয়ার সম্ভাবনা 100% রয়েছে। তবে মনে রাখবেন, সবাই এই সুযোগ পাবে না, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারলেই। এটা আপনারা মনে রাখতে হবে। যারা বর্তমানে স্পেনে অবৈধ আছেন, এই 5 লাখের মধ্যে যে সবাই, যে যারা বর্তমানে স্পেনে যত লোকে অবৈধ আছে, যে সবাই যে বৈধ হতে পারবে তা কিন্তু না। কিছু নিয়ম এবং শর্ত আছে, এই শর্তগুলার ক্রাইটেরিয়ার মধ্যে পড়লেই কিন্তু আপনি স্পেনে নতুন করে বৈধ হতে পারবেন। এই 5 লাখের মধ্যে আপনি বৈধ হতে পারবেন। তবে ওই আর্টিকেল, যে আপনার যে শর্তাবলী আছে, এই শর্তাবলী যদি আপনার মধ্যে পড়ে থাকে এবং এই শর্তগুলো আপনার পূরণ করতে হবে। বাংলাদেশিদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে, তবে সঠিক তথ্য জেনে পদক্ষেপ নিতে কখনোই পিছপা হবেন না এবং ভুল করবেন না। এবং আরো যারা বর্তমানে স্পেনে অবৈধ আছেন, এবং যাচাই বাছাই করে এবং সম্পূর্ণ লিগ্যাল প্রসেসের মাধ্যমে আপনি স্পেনে বৈধকরণ হওয়ার জন্য চেষ্টা করবেন। অযথা কোনো ব্রোকার বা কোনো এজেন্সি বা এরকম কারোর মধ্যে প্রতারণার শিকার হবেন না, যেন আপনি পরবর্তীতে এই সুযোগটা মিস হয়েছে, এরকম কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। বৈধকরণ এবং ভালো এজেন্সির মাধ্যমে আপনি এইসব কাগজপত্র, আপনি যে স্পেনে আছেন এবং আপনি যদি যে শর্তগুলো স্পেন সরকার দিয়েছে, এই শর্তগুলো পূরণ করতে পারলে কিন্তু আপনি লিগ্যালিটি হতে পারবেন, লিগ্যালিটি আপনি পাবেন স্পেনে। তাই আপনাকে ভালো একজন এজেন্সির মাধ্যমে কিন্তু এই কাজগুলা করাতে হবে। তাই সঠিক এজেন্সি যাচাই বাছাই করার জন্য অবশ্যই আপনি প্রখরভাবে চিন্তা ভাবনা করে আপনি কিন্তু পরবর্তীতে আপনার পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। এখান থেকে আজকের এই ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে এবং বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা, কি সুযোগ সুবিধা পাচ্ছে, কি সুযোগ সুবিধা পাবে, এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও তথ্য নিয়ে। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।